আচ্ছা, এবারে আমি এই ভিডিওতে ব্যবসার কথা বলছি আপনাদেরকে। ব্যবসা করতে গেলে আপনি কোন এলাকায় থাকেন সেটা প্রথমে আপনি সিদ্ধান্ত নেন যে আমি এই যে এলাকায় থাকি, আমার চারদিকে এই জিনিস পাওয়া যায়, সেটাকে সিদ্ধান্ত নেন। নিয়ে দেখুন তো ম্যানুফ্যাকচারিংয়ে ঢুকতে পারেন কি না কোনো পদ্ধতিতে, খুঁজুন কোনো পদ্ধতিতে সেই জিনিসগুলো দিয়ে ম্যানুফ্যাকচারিংয়ে আসতে পারেন কি না। কারণ দেখুন, বেশিরভাগ জিনিস কিন্তু আমরা যে দোকানে গিয়ে কিনি সেগুলো হয় মুম্বাই সাইডের, দিল্লি সাইডের, মুম্বাই বলতে আমরা মহারাষ্ট্র বুঝে নিব, তামিলনাড়ু সাইডের মানে চেন্নাই টেন্নাই সাইডের, হায়দ্রাবাদ। কিন্তু আমরা কলকাতার জিনিস কিন্তু কলকাতার ম্যানুফ্যাকচারিং কিন্তু আমরা খুব একটা বেশি পাই না। তা আমরা ব্যবসা থেকে যে আমরা বাঙালি দূরে সরে গেছি এটা কিন্তু পরিষ্কার। কেন হবে? আর সরকার, বিগত সরকারগুলো এগুলো তো অ্যান্টি ইন্ডাস্ট্রিয়াল ছিল। বামফ্রন্ট বলেন চাই টিএমসি বলেন, মমতা বলেন, অ্যান্টি ইন্ডাস্ট্রিয়াল। আর এই ইন্ডাস্ট্রি ছাড়া কোনোদিনও দেশ বাঁচতে পারে নাকি? কোনো দেশ ডেভেলপ করতে পারে নাকি? বুঝতে হবে, টাকা রোজগার করতে হবে। টাকাই দুনিয়ার সব কিছু, টাকাই ব্যালেন্স করে জীবনের মানটাকে উঁচাতে যাবে না নিচাতে নামবে, টাকাই ব্যালেন্স করে। তাহলে টাকা রোজগারের রাস্তা আপনাদেরকে খুঁজতে হবে। তা মনে করেন একটা মাল মুম্বাই, দিল্লি বা ওদিক থেকে আসছে, অন্য রাজ্য থেকে আসছে, আমার রাজ্যের কথা বলবো না, আমি আমার রাজ্যের জন্য ভিডিওটা তৈরি করছি। তাহলে পরে তাদের সঙ্গে কন্টেস্ট করতে হবে। আগে দোকানে গিয়ে সিলেক্ট করেন কোন কোন মাল। যেমন আমার আচারের কোম্পানি, তো আচারের একটুখানি আচার কেউ খাক, আবার মুম্বাইয়ের একটা চকলেট খাক, দেখবেন আমার আচারটাই খাবে। দুটোর মধ্যে যদি কম্পেয়ার করা হয় আচারের কথাটাই ভালো বলবে। কেন? তার মধ্যে কোয়ালিটি আছে। ঠিক আছে? তাহলে আমি আচার দিয়ে ওই কারো চকলেটের ব্যবসা আমি বন্ধ করে দিতে পারি, যতটুকু পারি কমায় নিয়ে আসবো, যতটুকু সম্ভব। আমি ন্যাচারাল প্রোডাকশন দিয়ে কাজ করি। ন্যাচারাল প্রোডাকশন মানে ওর মধ্যে কিন্তু মানে কিছু যে জিনিস ভিটামিন যা আছে অরিজিনাল আছে, কোনো রাসায়নিক কিন্তু খুব কম পরিমাণে, যতটা কম পারা যায় আমরা রাসায়নিক ইউজ করি। ঠিক আছে? কিন্তু আমি একটা আমের আচার খাইছিলাম চেন্নাইয়ে তৈরি, খাওয়ার সঙ্গে সঙ্গে বুঝে গেছি ব্যাপারটা কি। মানে এতটা মাত্রায় রাসায়নিক ইউজ করা আছে, খুবই ক্ষতিকর। এখন তো যেহেতু কোম্পানি আমি কিছু বলতে পারবো না, গভর্নমেন্ট লাইসেন্স দিয়ে রাখছে, ঠিক আছে, আমার বলার কোনো অধিকার নেই। তাহলে অন্ততপক্ষে বাঙালি হিসেবে বলবো তার সঙ্গে কন্টেস্টে আসেন, যে কোনো বিষয়ে কন্টেস্টে আসেন, প্রতিযোগিতা করতে হবে ওদের সঙ্গে, ওদেরকে বন্ধ করতে হবে। কি বলেন, টুথপেস্ট, সাবান, চকলেট, বিস্কুট, যে কোনো সাইডে ওদেরগুলো বন্ধ করতে হবে, আমাদের রাজ্যেরগুলো চালু করতে হবে। প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমাদের ইসে চাই, ইন্ডাস্ট্রি চাই প্রত্যেকটা ডিস্ট্রিক্টে। ঠিক আছে? এই যে টাকাগুলো অন্নপূর্ণা খাতে দিচ্ছে, এটা বলছি এটা তো ঠিক না, এটা কোনো ক্রমেই ঠিক না। যাই হোক, তাহলে পরে আমরা কম্পিটিশনে নামবো বাঙালি, আমরা শুধু পড়াশোনা করব আর নিজের জীবনে কাজে লাগবো না, এটা তো হতে পারে না। ঠিক আছে? তাহলে আমাদের জানতে হবে আমরা কোন অঞ্চলে বাস করি, আমাদের চারদিকে কি পাওয়া যায়, তা দ্বারা কোনো মানে প্রোডাকশন করা সম্ভব কি না, সেটা বাজারজাত করা সম্ভব কি না, তার জন্য লাইসেন্স কোথায় পাওয়া যাবে, সরকার কিভাবে সাহায্য করতেছে, কারেন্টের কি সুবিধা আছে। তো হ্যাঁ, সাবধান, এই যে বিদ্যুৎ দপ্তর, এটা থেকে সাবধান থাকার চেষ্টা করেন। এরা কখন কাকে কোন বিল করবে কোনো ঠিকানা নাই, সেই জন্য সোলার লাগাবেন এখনকার দিনে। ঠিক আছে? সোলারে কাজ করার চেষ্টা করবেন, যাতে বিদ্যুৎ দপ্তরের সঙ্গে আপনাদের কোনো যোগাযোগ না থাকে। ঠিক আছে? আর আজকালকার দিনে টোটো দিয়ে মাল পৌঁছানোর সুবিধা, কিন্তু যাত্রীবাহী টোটো কিন্তু কিনবেন না। যারা কোম্পানি যদি কেউ গড়ে তুলতে চান তাহলে টোটো কিনবেন হচ্ছে এই যে মালবাহী টোটো। ঠিক আছে? যাত্রী তুলবেন না। আচ্ছা, তাহলে পরে এগুলো আর নিজেরা গবেষণা করে কোনো একটা প্রোডাকশান কতটা ডেভেলপ করা যায় সেদিকে মন লাগান। ঠিক আছে? তবে বলবেন যে আমি তো কিছুই জানি না আমি এই সমস্ত কাজের। আপনি মানে আমি যা যা বললাম, দোকানে যা যা পাওয়া যায়। ঠিক আছে? তাহলে এক কাজ করেন না, যদি সাহস থাকে পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে চলে যান,
গিয়ে ওখান থেকে যা এক্সপিরিয়েন্স নিয়ে আসেন, যান। আমি জীবনে অনেক কিছু করছি। ওখানে যান, গিয়ে কোনো একটা কোম্পানিতে ঢুকে পড়েন নিজের পছন্দ মতো, সেই কোম্পানিতে ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে ঢুকবেন, যেটাই করেন না কেন ম্যানুফ্যাকচারিং, ওখানে ঢুকে তারপরে একটা অভিজ্ঞতা নিয়ে এখানে আসেন, সেই অভিজ্ঞতার ভিত্তিতে কাজ করেন। এটাকে বলে স্কিল্ড হওয়া। অভিজ্ঞতা সঞ্চয় করা মানে হচ্ছে স্কিল্ড ব্যক্তি। তাহলে সেই স্কিল্ড ব্যক্তিকে আশা করি বর্তমান যে সরকার তারা সাহায্য করবেন, আমি এটা আশা রাখি। তাহলে আপনি কোনো ফ্যাক্টরি খুলবেন এখানে, ঠিক আছে। আর এখন যে আমাদের বর্তমান বিজেপি সরকার আইসে যে ডিসিশানটা নিছে, যে গুন্ডা দমন আইন, এটা তো একান্ত জরুরি ছিল, একান্ত জরুরি। কারণ দেখেন, আমি একটা কোম্পানি করলাম, মাথার ঘাম পায়ে ফেলা কোম্পানিটা দাঁড় করালাম, তারপরে কি হলো, পার্টির টাকা দরকার, আসলো দাদাগিরি করে বললো যে আমার এত টাকা লাগবে, আপনাকে দিতেই হবে। তখন আপনার মনটা কীরকম লাগবে বলেন তো? আপনি চাবেন কোম্পানি করতে? চাবেন না। কিন্তু সেইটা মাইনাস পয়েন্ট ছিল, যাদের টাকা আছে তারা করতে চাচ্ছিল না। তাই আমি বলবো যে বর্তমান সরকার সে আইন টাইন বের করছে, যদি কোনো কমপ্লেন থাকে সরাসরি একদম জায়গা মতো বলবেন। এখানে না লোকাল পুলিশ বিশ্বাস করতে পারছি না, অনেকটা ওই রকমই তো আছে, পুরা খোল নলছে, চেঞ্জ করতে হবে। এরা তো টিএমসির তাবেদার, টিএমসি লোকগুলি তো এখনও আছে এই দপ্তরগুলোতে, পুলিশে বলেন, অফিসে বলেন, সব জায়গায়। নতুন লোক এদিকে এগুলোকে যেভাবে ছাঁটাই করা হোক, যেভাবে হোক, এগুলো ভাগাইতে হবে। সেইদিনকে আমি গেছিলাম একটা জমি রেজিস্ট্রি দিতে, আমার থেকে টাকা নিয়ে আমার সামনে ঘুষ দিচ্ছে মুহুরি, আমি দেখলাম। ঠিক আছে, তাহলে তার মানে এখনও চলছে ওগুলা, ঘুষ দিয়ে কাজ টাকা হচ্ছে। তাহলে ঘুষের টাকাটা ও তো আমার থেকে নিছে, বলছে এত টাকা লাগবে আপনার জমিটা রেজিস্ট্রি দিতে, বোঝেন? তাহলে কিন্তু তার মানে বিজেপি সরকার আসছে বটে, ওটা কার্যকরী হয় নাই। ওরা যতই বলুক না কেন, ওরা ঘুষ খাচ্ছেই এখনও। এগুলো বন্ধ করতে হবে, যে কোনো অ্যাঙ্গেলে বন্ধ করতে হবে, ঠিক আছে। তার জন্য যেইভাবে হোক, ছাঁটাই হোক, যেইভাবে হোক, কোন পদ্ধতিতে করবে সেটা সরকারের বিষয়। আমি অনুরোধ রাখবো, এই খোল নঞ্চে পাল্টান, আর নাহলে পরে কিন্তু এগুলো এইটে আগের সরকারের মতোই চলতে থাকবে, বদনাম হয়ে যাবে আপনাদের। নতুন স্টাফ এখানে ঢোকানো দরকার, যারা এই বজ্জাতিগুলো করবে না। আর এই যে সরকারি স্টাফ, তাদেরকে দেশ হিসেবে দেশের কাজ করতেছে এমন ট্রেনিং দিয়ে পরে ঢুকাইতে হবে। দেশের কাজই তো, সরকারি লোক যে কাজটা করছে, মনে করেন একটা সমাজকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে ওই সরকারি স্টাফেরা। তারা যদি ঠিকমতো কাজ করে, আমাদের ইন্ডিয়া আমেরিকার থেকে উপরে যাবে, আমি চ্যালেঞ্জ করে বললাম, ঠিক আছে। আমরা যদি বসে বসে চুরি করি, চামারি করি, একটা লোককে আসছে অফিসে একটা কাজ করাইতে তাকে ডিলে করাই, তার মানে আমাদের সমাজটাই কিন্তু থমকে যাবে। কেন হবে এরকম? পুরা স্পিডে চলবো বর্তমান পৃথিবীতে, ঠিক আছে। এগুলোর দিকে নজর রাখতে হবে সরকারকে। এটা তো সরকারের কথা বললাম। আমার বিজনেস, আপনাকে একচেটিয়া ব্যবসা করতে গেলে পরে আপনার নিজস্ব প্রোডাকশন থাকতে হবে, কোম্পানি আলাদা থাকতে হবে, ওই দিক থেকে মাল আসবে, ডিস্ট্রিবিউটরকে মাল দিবে, আর হচ্ছে ছড়ায় পড়বে, সবাই এক মাল নিয়ে, সেলসম্যানরা সবাই এক ধরনের মাল নিয়ে বের হয়ে পড়বে। একটা দোকানে গেল, ওখানে 10 জন সেলসম্যান এক ধরনের মাল নিয়ে আসছে, ওই দোকানদার সুযোগ নিয়ে নেবে, ঠিক আছে। কীরকম সুযোগ? দেখলো যে একটা সেলসম্যান এটা একটু বোকা বোকা টাইপের, বেশিগুলো যেগুলো চালাক ওদের সঙ্গে করবে না, সাধারণ সরল সাদা সিধা, তাকে 2-4 দিন ক্যাশে নিবে। তারপরে ওই প্রোডাকশন যতগুলো থাকবে ক্যাশে নিয়ে হয়তো 2 মাস বা 1 মাস পরে বলবে যে আমার না আজকে টাকা একটু শর্ট আছে, তোমার কাছে আমি আজকে 3000 টাকার মাল নিলাম, তোমাকে আজকে 2000 টাকা দিচ্ছি, 1000 টাকা পরের দিন নিয়ে নিও। বলেন তো এই কথাটা কেন বলছে? কারণ ও জানে আমি ওকে আটকাবো, ওকে আর পেমেন্টটা দেবো না। যদিও আমাকে মালটা না দেয়, পরে ওই মালটা পাওয়ার জন্য তো আরও সেলসম্যান আসে, সেখান থেকে নিব। এরকম দিমাগ কিন্তু চালা দেবে দোকানদার, ঠিক আছে। তখন যদি মনে করে যে ও যে না আমি দিয়ে দিচ্ছি, কারণ না দিলে আমার থেকে তো পরে ব্যবসা নাও করতে পারে, দুর্বলতা না এটা, ও কিন্তু দিয়ে দিবে। দেওয়ার পরে দেখবেন ওই পদ্ধতিতে ওর টাকা কিছু 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 করে বাড়াইতে থাকবে, পর লাস্টে দেখা যাবে ওর কাছে কমসে কম 20-30 হাজার টাকা আটকে যাবে। এরকমও হয় আর কি,
2-4-5 হাজার টাকা তো থাকেই বাকি, পরে আর টাকাটা আর কোনো দিনই দিবে না। যতবারই যাবে ওই 50-100 টাকা দিবে, বাস ব্যবসা খতম, আর ওর ব্যবসার দিকে মনটাই থাকবে না। সেই জন্য বলছি, আপনার পার্সোনাল গুণগত মাল আপনি আবিষ্কার করেন, নিজের ব্র্যান্ডে বিক্রি করেন। ওই মালটা অন্য এক এক জায়গায় একটা সেলসম্যানকে দিবেন, ডবল ডবল তৈরি করবেন না, সেলসম্যানদের মধ্যে কম্পিটিশন তৈরি করবেন না। তাহলে দেখবেন ও ব্যবসা ভালো পাচ্ছে, আর ও যদি ওই সেলসম্যান যদি ব্যবসাটা ভালো পায়, তাহলে আপনার ব্যবসাটাও ভালোভাবে চলবে। এইভাবে করে পরাজিত করার মানে ওই সমস্ত রাজ্যকে পরাজিত করেন, তাহলে ব্যবসা ফিরে পাবে বাঙালি। আর নাহলে পরে চিরদিন ওদের মালই আসবে, আর আমরা খাবো, আর আমাদের টাকা যা আছে সব দিকে পাঠাইতে হবে। ঠিক আছে? এই হচ্ছে ব্যবসা। একচেটিয়া ব্যবসা তৈরি করার চেষ্টা করেন, বাঙালিদেরকে বলছি। ঠিক আছে?